যে রাজপথে ছিল না, যে জুলাই নিজে চোখে দেখেনি, যে টিভি সেটের মিডিয়ার মাধ্যমে কিছু ভিডিও ফুটেজ দেখেছে, সে তো জানবে না জুলাই কি। বা তারেক রহমান যেই দেশ থেকে চলে যাওয়ার আগে যেই দেশকে যেভাবে রেখে গিয়েছিলেন, দেশ কিন্তু সেই অবস্থায় নাই। বিএনপি সরকারের এই জুলাইকে ধারণ করতে, লালন করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে আপনি মনে করেন? দেখেন, সর্বপ্রথম বিএনপিকে যেটা করা উচিত যে তার দলের নেতা কর্মীদের সঠিক মূল্যায়ন করা উচিত। অতিথি পাখি হয়ে যারা এসেছে আমরা দেখতে পাচ্ছি, যারা গত 17 বছরে দেশে ছিল না, তারাও এখন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছে। আবার যারা দেশে ছিল, আওয়ামী লীগের সাথে কোলাপ করে চলেছে, যাদের সম্পদ দিনে দিনে দ্বিগুণ হয়েছে আওয়ামী লীগের সময়ও, যারা কোনো নির্যাতনের শিকার হতে হয়নি, তারাও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। তো সেই জায়গা থেকে তাদের প্রতি প্রথম আহ্বান থাকবে যে আপনার দলের ত্যাগী নেতাকর্মী যারা আছে তাদেরকে সঠিক মূল্যায়ন করুন। তাহলেই আপনারা কেবল ত্যাগ এবং সংগ্রামের মূল্যটা বুঝতে পারবেন। ত্যাগীরাই ত্যাগীদের মূল্যায়ন করতে পারে। তো সেই জায়গা থেকে যখন আপনারা দলের নেতাকর্মীদের মূল্যায়নটা করতে পারবেন, তাদের সংগ্রামকে মূল্যায়িত করতে পারবেন, তখন আসলে দেশের যে অন্যান্য মানুষজন রয়েছে, আহত শহীদ পরিবার রয়েছে, আমাদের জুলাইয়ের যোদ্ধারা রয়েছে, তাদেরকে মূল্যায়ন করা সম্ভব হবে। এবং আপনি দেখবেন যে মানুষটা আমরা দেখি টিভি সেটে বসে বিএনপির অনেক অ্যাক্টিভিস্ট কিংবা সাংসদ পর্যন্ত অনেক কথা বলে, যেটাকে জুলাইকে হেয় করা হয়, এবং তার প্রতিবাদে আমরা দেখেছি যে ছাত্রদলের সভাপতিরও প্রতিবাদমূলক বক্তব্য দিতে হয়। তো এটা খুবই দুঃখজনক। কেননা যে রাজপথে ছিল না, যে জুলাই নিজে চোখে দেখেনি, যে টিভি সেটের মিডিয়ার মাধ্যমে কিছু ভিডিও ফুটেজ দেখেছে, সে তো জানবে না জুলাই কি। তো জুলাইকে ফিল করতে হলে, জুলাইকে ধারণ করতে হলে অবশ্যই আপনাকে রাজপথে থাকতে হবে, আপনাকে দেশের পরিস্থিতি বুঝতে হবে। তারেক রহমান মানে 17 বছর আগে, বা তারেক রহমান যেই দেশ থেকে চলে যাওয়ার আগে যেই দেশকে যেভাবে রেখে গিয়েছিলেন, দেশ কিন্তু সেই অবস্থায় নাই। এই দীর্ঘ সময় কিন্তু দেশের মধ্যে অনেক জিনিসের পরিবর্তন হয়েছে। সে যদি এখন তার সেই রেখে যাওয়া দেশকেই চিন্তা করে, সেই অনুযায়ী আগায়, তাহলে কিন্তু ভুল হবে। তার উচিত যারা এই সময়টাতে, দীর্ঘ সময়টাতে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল, রাজপথে ছিল, যারা দেশের পরিস্থিতিকে দেখেছে, সচক্ষে দেখেছে, যারা সংগ্রামের মধ্য দিয়ে এই সময়টাকে পার করেছে, তাদেরকে কাছাকাছি রাখা, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া, তাদের কাছ থেকে বোঝা যে অ্যাকচুয়ালি এখন দেশের সিচুয়েশন কি। সেটা যদি না করতে পারে, তাহলে আসলে উনি জনগণের পালসটা ধরতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, যেটা বললাম যে ত্যাগীদের মূল্যায়ন ত্যাগীরাই করতে পারবে। তো সেই জায়গা থেকে তারা যখন যোগ্য ব্যক্তিকে এই জায়গাগুলোতে বসাতে পারবে, যাদের আসলেই ত্যাগ শ্রম রয়েছে, যারা এই পদগুলো, মর্যাদাগুলোর জন্য যোগ্য, তারাই আসলে জুলাইকে ধারণ করতে পারবে, যারা এই সংগ্রামটা সামনে থেকে করেছে, যারা রাজপথে লড়েছে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে আপনারা খুব দ্রুত এটা করুন, এবং জুলাই সনদ যেটা রয়েছে সেটা দ্রুত বাস্তবায়ন করুন। কারণ আমরা এক ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি ঠিকই, কিন্তু নতুন ফ্যাসিবাদ যাতে তৈরি হতে না পারে, কেউ যাতে আর ফ্যাসিস্ট না হতে পারে, সেটা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য আমাদের সংস্কারগুলো প্রয়োজন। তো সেটা দ্রুত বাস্তবায়ন করুন, যাতে হচ্ছে মানুষজন আপনাদেরকে সাদরে গ্রহণ করে, এবং এটাই কিন্তু আমাদের জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। তো সেটা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। আচ্ছা।